গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠালে এবং শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের হস্তান্তরের পরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের পরিবেশ তৈরি হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে ঢাকা। আজ রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের কর্মকর্তারা কাজ করছিলেন। কিন্তু গত 5 আগস্ট নয়াদিল্লিতে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার উন্মুক্ত সংবাদ সম্মেলনের পর সেই সফরের আলোচনা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, একটি সফল ও ফলপ্রসূ দ্বিপক্ষীয় সফরের জন্য দুই দেশের মধ্যে অনুকূল পরিবেশ তৈরি হওয়া অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ভারত সরকারকে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অবিলম্বে শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক অপরাধীদের ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদের অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তরের তাগিদ দিয়ে নয়াদিল্লিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। সেখানে আরো বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ ভারত কর্তৃপক্ষের আনুষ্ঠানিক জবাবের জন্য অপেক্ষা করছে। একই সাথে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক লাভের ভিত্তিতে বাংলাদেশ পররাষ্ট্র নীতি বজায় রেখে প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। সেখানে উল্লেখ্য, গত 5 আগস্ট বাংলাদেশের আনুষ্ঠানিক আপত্তি উপেক্ষা করে দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। ঘটনায় দুই দেশের সম্পর্কে নতুন করে তৈরি হয় চরম অস্থিরতা। এমন পরিস্থিতিতে গত 10 আগস্ট প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এই সাক্ষাতে প্রধানমন্ত্রীকে সপরিবারে ভারত সফরে নেওয়ার দিল্লির আগ্রহের কথা জানান ভারতীয় দূত। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানায়, দীনেশ ত্রিবেদীকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ঢাকা দিল্লির সম্পর্ক এগিয়ে নিতে অনুকূল পরিবেশ দিল্লিকেই সৃষ্টি করতে হবে। একই সঙ্গে দণ্ডিত শেখ হাসিনা এবং শরীফ ওসমান হাদির সন্দেহভাজন খুনিদের হস্তান্তরের পাশাপাশি পানি বন্টন ও সীমান্ত সমস্যা সহ দ্বিপক্ষীয় ইস্যুগুলোর সুরাহা হতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে দীনেশ ত্রিবেদী ছুটে যান দিল্লি। তিনি দিল্লিতে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তারেক রহমান সরকারের বার্তাও পৌঁছে দেন নরেন্দ্র মোদীকে। ঢাকার এই বার্তার পর শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ন্ত্রণ ও ওসমান হাদির খুনিদের হস্তান্তরের ব্যাপারে দিল্লির পক্ষ থেকে ঢাকাকে ইতিবাচক বার্তা দেওয়া হয়। একই সাথে চলতি মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়। সম্ভাব্য সফরসূচি হিসেবে 20 ও 21 আগস্ট প্রস্তাব করে দিল্লি। তবে এই সফরের বিষয়টি কোনো প্রকার চূড়ান্ত হওয়ার আগেই ভারতের কর্তৃপক্ষের সোর্সের উদ্ধৃতি দিয়ে গত শুক্রবার এনডিটিভি, দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া সহ ভারতীয় গণমাধ্যমগুলো একযোগে সংবাদ প্রচার করে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী 1 সপ্তাহের মধ্যে দিল্লি সফর করতে পারেন, যা মোটামুটি নিশ্চিত। ভারতীয় গণমাধ্যমগুলোর ওই খবর বাংলাদেশের গণমাধ্যমেও ফলো করে প্রচার করা হয়, যা বাংলাদেশ সরকারের নীতি নির্ধারক মহলে রীতিমতো অস্বস্তি তৈরি করেছে। সরকারের একজন নীতি নির্ধারক এ প্রসঙ্গে গত রাতে আমার দেশের সঙ্গে আলাপে বলেন, সরকারকে চাপে ফেলতে ও বিভ্রান্ত করতে এ ধরনের খবর প্রচার করা হচ্ছে। প্রধানমন্ত্রী অবশ্যই দিল্লি সফর করবেন, তবে তার আগে বিদ্যমান ইস্যুগুলো সমাধানে ভারতকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতীয় স্বার্থ বাদ দিয়ে কাউকে খুশি করতে প্রধানমন্ত্রী কোনো দেশ সফরে যাবেন না। ওই নীতি নির্ধারক আরো জানান, আমার জানা মতে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত দ্বিপক্ষীয় সফরের কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র আসেনি। প্রধানমন্ত্রী তার দায়িত্ব গ্রহণ করার পর ভারতের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে যে চিঠি পাঠিয়েছিলেন, সেখানে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে ওটা কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ছিল না। নরেন্দ্র মোদীর চিঠির জবাবে আমরা যে ফিরতি পত্র দিয়েছি, সেখানেও নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলাম। এটা একটি সৌজন্যতা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।